আল্লাহর হাবিব বলেন আল মারউ মান আহাব্বা লিল্লাহ, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। আমি নবীজিকে যারা ভালোবাসবে তার সঙ্গে আমার হাসর হবে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আমি নবীজির সুন্নতকে আমার যেই উম্মত ভালোবাসলো, ভিতরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। সঙ্গে সঙ্গে দেখা যায় কাফির কুফারেরা আমার নবী আর আবু বকরকে না দেখার জন্য সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর ওয়ার্ডার মাফিক, আল্লাহর কথা মাফিক এই ঘাড়ে সুরের গর্তের মুখের মধ্যে একটা মাকড়সা এসে সঙ্গে সঙ্গে জাল বুনে দিল। আর ওই মাকড়সা জালের মধ্যে দেখা যায় গো আমার আল্লাহর ইশারায় একটা কবুতর এসে ডিম পেড়ে দিল। আর ওই ঘাড়ে সুরের গর্তর মুখখানা আমার আল্লাহ বন্ধ করে দিলেন। কিয়ামত হয়ে গেল আর গর্তের ভিতর নবীজি আর আবু বকরকে আবু জেহেলের লোকেরা কোনোদিন দেখা সম্ভব নাই। আওয়াজে বলি আল্লাহু আকবার। এই হলো নবীর প্রতি ভালোবাসা। এই জায়গা থেকে আমরা প্রমাণ পাই না, একদিকে আবু বকর নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসত, অন্যদিকে সাপ নবীজিকে মহব্বতের জন্য ভালোবাসার জন্য পাগল পারা হয়ে দেখা যায় সাপ এসে কি করলো নবীজির সঙ্গে শেষ মুহূর্তের বেলায় মুলাকাত করলো। অন্যদিকে দেখা যায় আমার নবীজির মহব্বতে কাফির কুফারেরা নবীজিকে না দেখার জন্য ওই জায়গার মধ্যে মাকড় শেষে জাল বুনে দিল। সঙ্গে সঙ্গে কবুতর ডিম পাড়তে দেরি হইল না। এই সব কিছু হলো নবীর প্রেম, নবীর মহব্বত। এর জন্য সম্মানিত যুবক ভাইরা, যার সঙ্গে যার হাসর তার সঙ্গে তার মহব্বত। আল্লাহর হাবিব বলেন আল মারউ মান আহাব্বা লিল্লাহ, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। আমি নবীজিকে যারা ভালোবাসবে তার সঙ্গে আমার হাসর হবে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, আমি নবীজির সুন্নতকে আমার যেই উম্মত ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেই উম্মত যেন আমি নবীজিকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর আমি নবীজিকে যেই আমার উম্মত ভালোবাসলো নিজের জীবনের চাইতে বেশি যে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী জান্নাতে জবানে মুবারক বলেন আমি নবীজিকে যে বেশি ভালোবাসলো, আমি নবীজির সুন্নতকে যে ভালোবাসলো, আমি নবীজি বলে দিচ্ছি আমার সেই উম্মত, আমার সেই উম্মত, আমার সেই উম্মত আমি নবীজির সঙ্গে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে একদম পাশাপাশি থাকবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর জন্য নবীজিকে ভালোবাসার দরকার আছে না যুবক ভাই? এই আওয়াজের দুর্বলতা, ভালোবাসার দরকার আছে না? এর জন্য নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। নবীজির সুন্নত সমূহ আঁকড়ে ধরার চেষ্টা করবেন। অন্তত পক্ষে নবীজির সুন্নতগুলো আঁকড়ে ধরবেন, আপনার নিজের জীবন দেখবেন সফলতার দ্বার প্রান্তে চলে যাবে। আমরা যা কিছু আলোচনা করলাম, গভীর রাত্র হয়ে গেছে, আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করো, তা অনুযায়ী আমাদের জীবনে বাস্তবে আমলে পরিণত হওয়ার তৌফিক দাও। কলিজা থেকে আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।